সর্বনাশ! এই দানব এলো কোথা থেকে? এই দানব থাকলে তো আমরা জলেই নামতে পারবো না। যে করেই হোক এই দানবটাকে মারতেই হবে। এই সবাই প্রস্তুত হও, এই দানবটাকে এখনই শেষ করে দিতে হবে। সর্বনাশ! যতটা বড় ভেবেছিলাম তার চাইতে অনেক বড়। তাছাড়া আমাদের কোনো হাতিয়ার এর ওপর কাজ করছে না। এই দানব এখানে থাকলে তো আমাদের পেটে খাবার জুটবে না, আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে। যে করে হোক এই দানবটাকে মারতেই হবে। আমার খুকি, আমার সোনা মেয়ে। ওরে বিনয়, তুই না থাকলে তো আজ আমাদের মেয়েকে হারাতে হতো। যে করে হোক এই দানবকে মারতেই হবে। আমরা এই সাধারণ অস্ত্র দিয়ে একে মারতে পারবো না। আমাদের এবার বৃদ্ধ গুরুদেবের কাছে যাওয়া উচিত। সে নিশ্চয়ই এই সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বিনয় ঠিকই বলেছে, চলো সবাই। গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। কোথা থেকে একটা বিশাল দানব এসে আমাদের বিপদে ফেলে দিয়েছে। বিপদ? এখনো বিপদের কিছুই হয়নি। ওটা কোনো সাধারণ মাছ না, ওটা এক ভয়ানক আত্মা। এখন সে মাছের রূপে এখানে এসেছে। ওর মধ্যে অসংখ্য আত্মা রয়েছে, যাদের ও সামনে পূর্ণিমার রাতে মুক্ত করে দিয়ে নিজের আসল রূপে ফিরে আসবে। তাহলে তো সামনের পূর্ণিমা আসার আগেই ওকে শেষ করে দিতে হবে, নয়তো ওই আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু আমাদের সকল হাতিয়ার তোর কাছে একেবারে অকেজো। তোদের এই অস্ত্র দিয়ে ওদের কিছুই করতে পারবি না। ওকে শেষ করার একটা মাত্র উপায় আছে, কিন্তু সেটা প্রায় অসম্ভব। যতই অসম্ভব হোক না কেন, আপনি বলুন কি দিয়ে ওই দানবটাকে শেষ করা যাবে? ওই দানবকে শেষ করতে হলে আকাশে লুকিয়ে থাকা পাহাড় থেকে জাদুর রত্ন আনতে হবে। কিন্তু ওই রত্ন আনতে গেলে আরো দুটো জিনিস লাগবে, এক জাদুর কম্পাস, দুই উড়ন্ত ঘোড়া। এই দুটোর সাহায্যেই ওখানে পৌঁছানো সম্ভব। কিন্তু সেই জাদুর কম্পাস আর উড়ন্ত ঘোড়া কোথায় আছে? সেই জাদুর কম্পাস আছে মায়া রাজ্যে, আর সেই উড়ন্ত ঘোড়া রয়েছে ঘুমন্ত রাজ্যে। কিন্তু সেখানে গিয়ে ওগুলো হাতে পাওয়াও এতটা সহজ না, এতে প্রাণও চলে যেতে পারে। প্রাণ চলে যায় যাবে, কিন্তু আমি ওগুলো জোগাড় করে আনবই আনবো। বিনয় বিনয়, তোকে ওখানে যেতে হবে না। প্রয়োজন হয় আমরা না হয় আমাদের মহল্লা ছেড়ে অন্য কোথাও চলে যাব। অন্য কোথাও গিয়ে তোমরা বাঁচতে পারবে না, কারণ তোমাদের গন্ধেই ওই আত্মা এখানে এসেছে। তোমরা যেখানেই যাও না কেন, ও তোমাদের পিছু নেবেই নেবে। কাউকে কোথাও যেতে হবে না, সবগুলো আত্মা জেগে ওঠার আগেই আমি ওগুলো জোগাড় করে আনবো। পুরো জেলেপল্লীকে বাঁচানোর জন্য বিনয় নিজের জীবনের মায়া ত্যাগ করে মায়া রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিনয় পৌঁছে যায় মায়া রাজ্যের মহলে। কিন্তু বিনয় সেখানে গিয়ে আশেপাশে কাউকেই দেখতে পায় না। এ কি, এই রাজ্যের কোথাও কোনো মানুষ নেই কেন? তাছাড়া মহলে সবাই কোথায় হারিয়ে গেছে? একবার ভেতরে গিয়ে দেখি। এরপর বিনয় মহলের মধ্যে গিয়ে সব জায়গায় ভালো করে খুঁজতে থাকে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। এক সময় বিনয় কাউকে না পেয়ে হতাশ হয়ে মহল থেকে বেরিয়ে যেতে থাকে। তখন হঠাৎ বিনয়ের সামনে কয়েকটা ছায়া এসে উপস্থিত হয়। এ তুমি, আর এখানে এসেছো কেন? আমি এক গরিব জেলে, এখানে জাদুর কম্পাস নিতে এসেছি। কিন্তু আপনারা এমন কালো ছায়া হয়ে আছেন কেন?
আমাদের এই রাজ্য অভিশপ্ত ছায়া রাজ্য। এই রাজ্যের সবাই এক জাদুর আয়নার অভিশাপে এমন ছায়া হয়ে গেছে। কিন্তু আপনারা এভাবে আর কতদিন অভিশপ্ত হয়ে থাকবেন? যতদিন কেউ আমাদের এই অভিশাপ থেকে মুক্ত না করবে ততদিন। কিন্তু আপনারা এমন অভিশপ্ত হয়ে থাকলে কি আমি সেই জাদুর কম্পাস পাবো না? হ্যাঁ পাবে, কিন্তু তোমাকে ওই জাদুর আয়নার সামনে গিয়ে আমাদের মতো পরীক্ষা দিতে হবে। আর সেই পরীক্ষায় যদি তুমি সফল হতে পারো তবেই তুমি জাদুর কম্পাস পাবে, নয়তো তোমাকে আমাদের মতো অভিশপ্ত ছায়া হয়ে থাকতে হবে। তার মানে আপনারা সবাই ওই জাদুর কম্পাসের জন্য এমন ছায়া হয়ে আছেন? হ্যাঁ, আমরা সবাই ওই কম্পাস নিতে চেয়েছিলাম, কিন্তু ওই জাদুর আয়নার পরীক্ষায় সফল হতে পারিনি বলে এমন ছায়া হয়ে আছি। কিন্তু আপনারা সবাই ওই জাদুর কম্পাস নিতে চেয়েছিলেন কেন? কারণ ওই জাদুর কম্পাসের সাহায্যে যে কোনো গুপ্তধন বের করা সম্ভব, আর সেই লোভে আমরা সবাই ছায়া হয়ে গেছি। ঠিক আছে, আমাকে নিয়ে চলুন সেই জাদুর আয়নার কাছে, আমি পরীক্ষা দেব। ঠিক আছে, তাহলে এসো আমার সাথে। তার মানে এটাই সেই জাদুর আয়না। ঠিক আছে, বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে? তোমাকে এই আয়নার সামনে দাঁড়িয়ে এমন সত্য কথা বলতে হবে যে সত্য তুমি আজ পর্যন্ত কাউকে বলনি। তবে মনে রেখো, ভুল করে সামান্য পরিমাণ মিথ্যা বললেও তোমাকে আমাদের মতো ছায়া হয়ে থাকতে হবে।